নিজস্ব অর্থে প্রকল্প বাস্তবায়নের নামে অনিয়ম বেশি করেছে বিগত সরকার, অথচ বিদেশি অর্থায়নের অসংখ্য প্রকল্প পাইপলাইনে আটকে আছে। কিন্তু সেই সব প্রকল্পে অনিয়ম কঠিন হওয়ায় সেগুলো বাস্তবায়নে আগ্রহ কম ছিল ঠিকাদার ও কর্মকর্তাদের। একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানান, স্থগিত করা হয়েছে পঞ্চবার্ষিক পরিকল্পনা। গত দেড় দশকে প্রকল্প অনুমোদনের রেকর্ড করেছে বিদায়ী সরকার। টাকা থাকুক বা না থাকুক, প্রতি বছর বেড়েছে উন্নয়ন বাজেটের আকার, গুরুত্ব পেয়েছে অবকাঠামো নির্মাণ, অথচ প্রকল্প বাস্তবায়নের মান ও ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। থমকে আছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদন পাওয়া অনেক উদ্যোগ। রাজনৈতিক পালাবদলের পর প্রকল্প অনুমোদন বন্ধ ছিল দীর্ঘ সময়। এবার সে কাজেও গতি আনতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হয়ে গেল একনেকের নতুন কমিটির প্রথম সভা। তবে প্রকল্পের সংখ্যা আগের চেয়ে কম। রীতি বদলে পরিকল্পনা কমিশনের পরিবর্তে একনেক আয়োজন করা হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সিদ্ধান্ত, প্রকল্পের নামে টাকার অপচয় সবার আগে ঠেকানো। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প এগুলো মনিটরিং জোরদার করা হয়, তারাও মনিটরিং করে। কাজে এখানে খুব বেশি হয়তো অনৈতিক কোনো কাজ করার সুযোগ কম থাকে বলেই বোধহয় ঠিকাদাররা এর পিছনে অত আগ্রহী হয় না বলে পড়ে আছে। এরকম পরিকল্পনা কমিশনের আমি বলবো যে হিমাগারে অনেক প্রকল্প, বহু বছর আগের প্রকল্প পর্যন্ত পড়ে আছে। পরিকল্পনা উপদেষ্টা জানান, বিগত সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে। দেশের অগ্রাধিকার ভেবে নতুন প্রকল্প হাতে নেবে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থনীতির দিক নির্দেশনা, নতুন দিক নির্দেশনা এবং তার অর্থায়ন কী করে হবে, এটার জন্য একটা টাস্ক ফোর্স হয়েছে। 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দেবে। তার জন্য অপেক্ষা আমাদের করতে হবে না। আমরা কিছু কিছু প্রকল্প খুব দ্রুত নতুন তৈরি করছি। একনেক সভায় গ্যাসের কূপ খনন নিয়ে 2টি নতুন প্রকল্প অনুমোদন পায়। যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে একটি প্রস্তাব। একটা ভ্রান্ত নীতি, নিজেদের এত গ্যাসের সম্ভাবনা থাকতে এতদিন ধরে আমরা এখানে কোনো যাও করেছি, সেটা আবার বিদেশি কোম্পানিকে দিয়ে দিয়েছি, কোনো দরকার ছিল না। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের জন্য প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন এবং কমিশন প্রধানদের নামও ঘোষণা করেন। সে সময় সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম জানানো হয়েছিল। আজ এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে ডক্টর আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়।